আজকের ভ্লগে আমাদের গন্তব্য বেলুর মঠ। 1897 সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ বেলুর মঠ স্থাপন করেছিলেন এবং আমরা সবাই রামকৃষ্ণ মিশনের নাম তো শুনেইছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটা বেশ বিখ্যাত এবং এই রামকৃষ্ণ মিশন ও মঠের হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু এই বেলুর মঠ। গঙ্গার ধারে অবস্থিত এই শান্ত মঠে বিকেলবেলা গিয়ে বসে থাকতে কিন্তু বেশ লাগে। যেমন গঙ্গার ঠান্ডা হাওয়া, তারই সাথে টিয়া, ময়না, কোকিল আর কাকের কোলাহল। এই রবিবারে হঠাৎই ভাবলাম বেশ কিছু বছর হয়ে গেছে আমরা বেলুর মঠ যাই না, তাই যেই ভাবা সেই কাজ, রওনা দিলাম বেলুর মঠের উদ্দেশ্যে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে পৌঁছে গেলাম সোজা দক্ষিণেশ্বর আইল্যান্ড সিগন্যালের কাছে। খানিকটা এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ব্রিজ, আর এটাকেও তারপর ক্রস করে আমরা এগিয়ে গেলাম। এরপর এসে উঠলাম বিবেকানন্দ ব্রিজে। বিবেকানন্দ ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে দেখলাম গঙ্গা নদী, আর তারই সাথে দূর থেকে দেখলাম দক্ষিণেশ্বর মন্দিরকেও। এইভাবেই ব্রিজের ওপর দিয়ে আমরা চললাম এবার বেলুড়ের দিকে। তো এখানে একটা জিনিস বলে দিই, আমরা তো যাচ্ছি বাইকে, অন রোড যাচ্ছি। আপনারাও চাইলে বাসের থ্রুও এখানে আসতে পারেন কিংবা ম্যাজিকে করে। আর তারই সাথে যদি আপনারা চান মেট্রোয় আসতে, আপনারা দক্ষিণেশ্বরে মেট্রো করে এসে ওখান থেকে আবার দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট থেকে ওখান থেকে ফেরি ধরে ফেরিঘাট থেকে আপনারা চলে আসতে পারেন বেলুড়। পৌঁছে গেলাম বেলুড়ের মূল দ্বারে। এইখান দিয়ে ঢুকে প্রথমেই বাঁ দিকে আমাদের চোখে পড়ল রামকৃষ্ণ মিশন সারদা পীঠ, এবং এই পুরো ভেতরের যে অঞ্চলটা, এইখানে সারা জায়গা জুড়েই কিন্তু রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কার্যালয় রয়েছে। আর এর উল্টো দিকের রাস্তাটায় রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। পাপড়ি চাট থেকে ঝালমুড়ি, ফুচকা, সব রকম স্ট্রিট ফুডই এখানে অ্যাভেলেবেল রয়েছে। কারণ এখানে প্রচুর মানুষ আছেন যারা সন্ধেবেলার দিকে আসেন একটু সময় কাটাতে। বেলুড় মঠের টাইমিংটা মূলত হলো সকালবেলা একদম 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে, আবার 11:30টায় বন্ধ হয়ে যায়, গিয়ে 4টের সময় খোলে, আর 4টের থেকে 8:30 অবধি খোলা থাকে। আর আমরা যেহেতু গেছিলাম বাইক নিয়ে, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম পার্কিং। এইখানটা হচ্ছে পার্কিং লট, এই মাঠটা পুরো। যেন একটা ট্যাগ দিয়ে দিয়েছে, এটা আমাদের কাছে থাকবে, আর এই ট্যাগটা গাড়িতে ঝুলিয়ে দিতে বলেছে। গাড়ির নাম্বার লেখা রয়েছে। কটা খোলা আছে? 8:30 অবধি। 8:30 অবধি খোলা। আচ্ছা, এখন না, যখন গাড়ি নেবেন তখন। ঘন্টায় 8:30 অবধি 10 টাকা, তাই তো? 8:30 অবধি 10 টাকা, মানে রাখলে মোট কথা 10 টাকা, কোনো ঘন্টা ফন্টা ব্যাপার নেই। এখানে মূলত 2 হুইলার মানে সাইকেল এবং বাইক রাখা হয়, তো তার সমস্ত ডিটেলস এখানে দেয়া রইল, চাইলে একটু পজ করে দেখে নিন। এবং এরপরই আমরা এখানে বাইক টাইক রেখে বেরিয়ে পড়লাম, এবং বেরিয়েই ফার্স্টেই কিন্তু যাওয়ার পথে বেলুড়ের দিকে আমাদের চোখে পড়লো এই রামকৃষ্ণ মিশনের চ্যারিটেবল ডিসপেন্সারি। আর এটা ক্রস করে এই যে চলে এসছে এখন বেলুড় মঠের সামনে। কিন্তু বেলুড় মঠে ঢোকার আগে পেয়ে গেছিলো আমাদের একটু খিদে, কারণ আমরা বেরিয়েছিলাম বেশ খানিকক্ষণ আগে, আসলে আরও অন্য কিছু জায়গায় যেতে হয়েছিল। তো খিদে পেয়ে যাওয়ায় আমরা আবার রওনা দিলাম ওই মেন গেটটার দিকে। যেতে যেতে এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এই স্কুলটাও চোখে পড়লো। তাছাড়াও আশপাশে যেমন বললাম অনেক কার্যালয় আছে, আর এই রকম গোপালের সাজগোজ নিয়ে, মানে যত কিছু থাকার লাগে, এই জামা কাপড় সব কিছু নিয়ে বেশ কিছু লোক এখানে বিক্রি করতে বসেছে, আর তারই সাথে খাবার দাবার জিনিস তো আছেই। তো আমরা ওই মেন গেট ক্রস করে বেলুড়ের চলে এসেছি একদম রাস্তার ওপরে যে দমকল ভবনটা আছে তার ঠিক উল্টো দিকেই এই খাবারের দোকানটা। এখান থেকে আমরা নিয়েছি 4টে লুচি, তার সঙ্গে তরকারি আর একটা সিঙাড়া। এই দিয়ে এখন বিকেলবেলার খাবারটা সেরে, বিকেলই বলবো কারণ অলরেডি এখন 4:30-এর ওপর 5টা বাজে মোটামুটি,
তো এখানে এই যে এই হোটেলটাতে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার রওনা দেব এবার বেলুড়ের উদ্দেশ্যে। এসে গেছি বেলুড় মঠের সামনে। আর ঢুকতেই প্রথমেই চোখে পড়লো, মানে এখনও ঢুকিনি, বাইরের দিকেই এই পুরো বেলুড় মঠের ম্যাপটা খুব সুন্দর আঁকা এবং তার সঙ্গে কিছু ডিটেলস রয়েছে যে এখানে কি কি আছে দর্শনীয় স্থান। তো চলুন এইবারে ভেতরে ঢোকা যাক। ভেতরটাই কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ গাছপালায় ভর্তি, আর ঢোকা মাত্রই একটা ঠান্ডা হাওয়া যেন গায়ে লাগলো, কারণ এত গাছপালার মাঝে কিন্তু বেশ ওয়েদারটা সুন্দর এত গরমেও। ভেতরে ঢোকার পরই বাঁদিকে আমাদের চোখে পড়লো প্রথমেই অভিদানন্দ কনভেনশন সেন্টার। এটা হলো রামকৃষ্ণ দেবের সংগ্রহ মন্দির। এখানে সবাই জুতো খুলে ভেতরে ঢুকছে দেখছে। এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউড নেই, সো এখানটা দেখাতে পাচ্ছি না। তো এরপর আমরা এগিয়ে চললাম। এই বিল্ডিংয়ের দু সাইডে রয়েছে টয়লেটের সিস্টেম। সামনেই দেখতে পাচ্ছেন এটা ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, আর পেছন দিকের ওইটা হচ্ছে জুতো খোলার জায়গা। এটা ফ্রি সার্ভিস সম্পূর্ণ। তো এইখানেই জুতো রেখে মূলত এখানে একটা ব্যাগ রয়েছে, বাইরেই কন্টেনার রয়েছে, সেখানে ব্যাগের মধ্যে জুতোগুলোকে ঢুকিয়ে এখানে জমা দিতে হচ্ছে এবং এনারা একটা টোকেন দিয়ে দিচ্ছে। এই পানীয় জলের পাশেই এই বেসিনটাও আছে যেখানে হাত ধোয়া যাচ্ছে। তো ওখানে হাত ধুয়ে আমরা এবার রওনা দিলাম মূল যে বড় মন্দিরটা রামকৃষ্ণদেবের মন্দির তার দিকে। এখানে কিন্তু একটা জিনিস, ফটোগ্রাফি নট অ্যালাউড বলে লেখা আছে। মূলত মন্দিরের ওপরে উঠে কোনো রকম ছবি তোলা যায় না। আর মন্দিরটা দেখছেনই বেশ সুন্দর। কিন্তু এই মন্দিরের এটাই হচ্ছে সামনের দ্বার। তো এখান দিয়ে আমরা ঢুকবো। ঢুকে এইটা হচ্ছে পেছন দিকের দরজা যেখান দিয়ে বেরোনো হয়, এবং বেরিয়ে সামনেই হচ্ছে এরকম সবুজ ঘাসে ভর্তি মাঠ যেখানে প্রচুর লোক বসে রয়েছে, এবং আমরাও বসে পড়ছি একটু সময় কাটানোর জন্য, কারণ সামনেই রয়েছে গঙ্গা। ওয়েদারটা এখানে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এবার এই ফটোগ্রাফির ব্যাপারে একটা জিনিস বলে দিই, ভেতরে কিন্তু কোনোভাবেই কোনো ফটোগ্রাফি অ্যালাউড না। ওখানে পিন ড্রপ সাইলেন্টও রাখতে হয়, কোনো কথা বলা যায় না। এবং ওখান থেকে বাইরে বেরিয়েও মন্দিরের ওপরে কোনো রকম ছবি তোলা যায় না। যে কোনো মন্দিরেরই ওপরে উঠে আপনি ছবি তুলতে পারবেন না, ওর থেকে নিচে নেমে আপনি ছবি তোলা, ভিডিও করা সবই করতে পারেন। বসে বসে রিল্যাক্সেশন চলছে। বসে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর এইবারে এর পাশ দিয়েই যে রাস্তা রয়েছে গঙ্গার ধার দিয়ে, সেটা ধরে আমরা হাঁটতে শুরু করলাম। এখানে বেশ বড় বড় গাছের ছায়াও রয়েছে, গঙ্গার হাওয়া রয়েছে ঠান্ডা, তারই সঙ্গে চারদিকে পাখির বেশ কোলাহল, আর সাথে এখানে অনেকেই খাওয়া দাওয়াও করছে। আরও একটা জিনিস, এখানে কিন্তু ভোগ বিতরণও হয় বেলা 11:30টার থেকে। সেখানে কুপন নিয়ে আপনি ভোগ গ্রহণ করতে পারেন পুরোপুরি ফ্রিতে। স্বামী ব্রহ্মানন্দ টেম্পল। এটা সারদা দেবী মন্দির। গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে নেমে হঠাৎই আমাদের চোখে পড়লো এই মৎস্যকন্যা ক্রুজ বোটটাও। এটা এখন এই মুহূর্তে এখান দিয়ে ক্রস করছিল, তো তখনই আমরা দেখতে পেলাম। আর এই দেখুন, এখন জোয়ারের টাইম, তাই কীরকম ঢেউ রয়েছে গঙ্গাতে। গঙ্গার ঘাট থেকে উঠে তারপরে আমরা সোজা চলে এলাম স্বামী বিবেকানন্দ টেম্পলের সামনে। এই টেম্পলেও ভেতরে তো ওঠা যায় না, নিচের দিকে রয়েছে ওনার একটি ছবি যেখানে গিয়ে সবাই দর্শন করছে। আর ওপরে ওং লেখা একটা আকৃতি রয়েছে, ওঙের আকৃতি রয়েছে। আর তারই সাথে যেহেতু হয়ে এসছে সন্ধে, পাখির কোলাহলে চারিদিক ভরে গেছে, সঙ্গে উড়ে বেড়াচ্ছে টিয়া ময়না চারিদিকে, যা দেখে আমাদের বেশ ভালো লাগছিল। আমরা বেশ খানিকটা সময় ওখানে শুধু দাঁড়িয়ে পাখিদের ওড়া দেখেই কাটিয়ে দিয়েছিলাম।
টিয়া আছে, এক রকমের না, এগুলো কাগজ। এখানে এক রকম টিয়া না, 2-3 রকমের টিয়া আছে। হ্যাঁ জলের দেবদারি গাছ। চলো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাক উঠছে এখানটায়। এইখান থেকে ভিউটা পুরো পাবে। হ্যাঁ পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। সন্ধে গড়িয়ে এবার রাত হচ্ছে, তাই আমরা এবার চলে এসেছি আবার রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে, কারণ এবার ফিরবো বাড়ির দিকে। কিন্তু একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এখানে কিন্তু একটা গ্রন্থাগারও আছে, মানে বলতে পারেন বইয়ের দোকান। সেখানে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বই, যেমন গীতা থেকে শুরু করে, মানে সেটাও বিভিন্ন ভাষায়, এবং স্বামী বিবেকানন্দের লেখাও বেশ কিছু বই, মা শারদা এবং রামকৃষ্ণের ওপরও লেখা কিছু বই আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এখানে শু কাউন্টার থেকে আমরা শুটা নিলাম, নিয়ে এবার ওরা পড়ছে। আর এই যে এখানে হচ্ছে ব্যাগগুলো রাখার জায়গা, রেখে দিলাম, আর ওখান থেকে কালেক্ট করার জায়গা ব্যাগ। ওই যে তারপরে গাড়িটা আমরাও ঘুরে এবার বেরিয়ে চলেছি এখান থেকে। বেশ সুন্দর কাটলো বিকেলটা আমাদের। আপনারাও এখানে এসে এরকমভাবেই বেশ ভালো সময় কাটাতে পারেন, এটুকুনি বলতে পারি। অপূর্ব জায়গাটা। আমাদের রেগুলারের ব্যস্ত সমস্ত জীবনের বাইরে এসে কিছুটা সময় যদি শান্তির কাটাতে হয়, তাহলে কিন্তু এই বেলুড় মঠটা বেশ একটা ভালো জায়গা। বেশ খানিকক্ষণ এখানে বসে শান্ত পরিবেশে এখানকার আপনি কাটিয়ে দিতে পারেন, এবং বিকেলবেলার দিকে এখানে বেশ মনোরম একটা পরিবেশও হয়। সো আজকে তো এইভাবে আমাদের বিকেলটা কাটিয়ে আমরা এবার রাত হচ্ছে যেহেতু বেরিয়ে চললাম বাড়ির দিকে। আজকের ভ্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই রকমই আরও ভ্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দেবেন। আবার খুব তাড়াতাড়ি পরের ভ্লগে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।